হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের ইতিহাসের সেকেন্ড ইউনিটের 2022 সালে একটা প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের পরীক্ষা এখন অনেক দেরি, কিন্তু আমি প্রথম থেকেই তোমাদের রোজ একটা করে কিন্তু ভিডিও আপলোড করছি বিভিন্ন প্রশ্নের। আর আমার কাছে প্রচুর প্রশ্নপত্র আছে, বিভিন্ন ক্লাসেতে প্রশ্নপত্রগুলো আমরা আপলোড করছি। চলো আমরা দেখে নিই এখানে কি প্রশ্ন দিয়েছে। প্রথমে দেখো দিয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 1 নাম্বার করে। প্রথমে আছে কি, মেহেরগড় বর্তমানে কোথায় অবস্থিত? বদ্রীদের রাজধানীর নাম কি? জৈন ধর্মমত অনুযায়ী মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? মগধের রাজধানীর নাম কি? বর্ণ বা লিপির প্রয়োজন হয়েছিল কেন? আর হচ্ছে, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? এখানে 5টা উত্তর দিতে হবে, 6টা দেওয়া আছে। তবে এখানে এই প্রশ্নটা কিন্তু একটু বড়, এগুলো আসলে এটা আসলে 2 নম্বরে দেওয়া উচিত ছিল। এবার দিয়েছে দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 6টা কি কি দিয়েছে দেখো, যে আর্য সত্য কি? অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো? দিগম্বর কাদের বলে? শ্বেতাম্বর কাদের বলে? জৈন ধর্মের 4টি মূল নীতি কি ছিল? ত্রিপিটক কয়টি ভাগে বিভক্ত? এটা বিভক্ত হবে, ও কি কি? আর বৈদিক সাহিত্য কয়টি ভাগে বিভক্ত, কি কি? এখানে দেখো অনেকগুলো কিন্তু জৈন ধর্ম ওই অংশ থেকেই প্রশ্নগুলো বেশি এসছে, বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম থেকে একটা নির্দিষ্ট ধরনের কিন্তু প্রশ্নটা করা হয়েছে। এরপরে দেখো দিয়েছে কি, বড় প্রশ্নের ক্ষেত্রে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, টিকা হিসাবে দিয়েছে। এখানে একটা প্রথম প্রশ্ন দিয়েছে, ষোড়শ মহাজন পদ সম্পর্কে লেখো। বিস্তারিত আলোচনা করতে হবে আর কি। এটা কিন্তু 4 নম্বরের দুটো। তারপর দিয়েছে দেখো, যে টিকা লেখো চতুরাশ্রম, আর অথবা দিয়েছে মেহেরগড়ের সমাধি সম্পর্কে আলোচনা করো। আসলে তিনটেই টিকা সম্পর্কিতই প্রশ্ন, তার মধ্যে তোমাদের যে কোনো দুটো লিখতে হবে। তো দেখো, এই ছিল প্রশ্নপত্রটা। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এরকমই প্রশ্নপত্র আসে, কি ধরনের হতে পারে সেইটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এরকম বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের ভিডিও কিন্তু আমি রোজ আপলোড করছি। তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।